জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। আমাদের বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো। সকালের বিভিন্ন কাজ শেষ করার পর স্নান সেরে জেঠিমা বসে গিয়েছিল বিপত্তারিণীর ধাগা তৈরি করার জন্য। লাল সুতোতে 5টা দূর্বা এবং 13টি গিঁট দিয়ে তৈরি করা হয় বিপত্তারিণী মায়ের ধাগা। আমার মা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে কালী মাকে মালাটা পরিয়ে দিচ্ছিল। তারপর মা বসে গিয়েছিল ফল কাটতে। জেঠিমা ছাড়াচ্ছিল কাঁঠালের কোয়া। বিপত্তারিণী পুজোতে আম ও কাঁঠাল অবশ্যই দিতে হয়। আমি সেই দিন করছিলাম বাড়ির রান্না। বিপত্তারিণী পুজোর দিন যেহেতু নিরামিষ খেতে হয়, তাই আমি রান্না করেছিলাম আলু করলা ভাজা, কাঁচকলা ভাজা, কুঁদরি ভাজা আর সোয়াবিনের ঝোল। এইদিকে মা ঠাকুরের পুজোতে দেওয়ার জন্য ঘিয়ে ভেজে নিচ্ছিল মালপোয়া। ঠাকুর মশাই আসতেই শুরু হলো পুজো পর্ব। যে কোনো পুজোতেই আরতি পর্বের এই চামরের আরতিটা আমার খুব পছন্দের। আমরা সকলে ঠাকুর মশাইয়ের কাছ থেকে শুনলাম বিপত্তারিণীর ব্রত কথা। মা, জেঠিমারা এবং বৌদি সকলে মিলে বসে গিয়েছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলির পরেই পুজো পর্ব শেষ হলো। এখানে আমার মা আমাকে বিপত্তারিণীর ধাগা বেঁধে দিচ্ছিল। মা তো বাঁ হাতে ধাগা পরালো আর জেঠিমা পরালো ডান হাতে। এই কলা পাতাটার মধ্যে 13টা ডিঙে পাতা ছিল। এই যে কলা পাতার ওপরে ফল, মালপোয়া সব কিছু সাজানো হয়েছে ভাগ ভাগ করে, এটাকে বলে ডিঙে পাতা। মানে পান পাতার ওপরে বিভিন্ন ধরনের ফল দিয়ে তার সঙ্গে মালপোয়া দিয়ে এই ডিঙেটা পাততে হয়। তোমাদের ওখানে এই ডিঙে পাতাটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানিও। আর মা জেঠিমারা যে থালাতে পুজো দিয়েছিল, ওতে ছিল 5টা করে ডিঙে পাতা, আর থালার ওপরে ছিল ওই বিপত্তারিণীর ধাগাগুলো। মা আমাকে থালাতে ফল এবং ওই ধাগা সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমিও ফল প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলাম। আজকের ভিডিও এতটাই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।